দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে এই পদের মেয়াদ ৫ বছর। তবে ৩ বছর ৩ মাসের মাথায় এসে রাষ্ট্রপতি পদত্যাগের গুঞ্জন উঠেছে। দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে এ নিয়ে খবরও প্রকাশ করেছে, যেখানে শীঘ্রই রাষ্ট্রপতি পদত্যাগ করছেন এবং তার সম্ভাব্য উত্তরসূরি নিয়েও আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ করেন, সেক্ষেত্রে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া কী হবে চলুন জেনে নেই। বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী একজন রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর। সেক্ষেত্রে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের এপ্রিলে। তবে মেয়াদের আগেই তিনি পদত্যাগ করতে চাইলে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে সেটি সংবিধানে স্পষ্টভাবে বলে দেয়া আছে বলে জানান সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। তিনি বলেন, সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে তাকে পদত্যাগপত্র জমা দিতে হবে। পদত্যাগপত্র জমা দেওয়ার সাথে সেটি গ্রহণ বা গ্রহণ না করার কোনো সম্পর্ক নেই। পদত্যাগপত্র স্পিকারকে দিতে হবে, এটা সংবিধানেই বলা আছে। এখানে কোনো প্রক্রিয়া নাই। তো রেজিগনেশন লেটার সাধারণত আমি ব্যক্তিগত কারণে বা শারীরিক কারণে অবসর গ্রহণ করলাম। আর এইসব কনস্টিটিউশনাল পোস্টে রেজিগনেশন পাঠিয়ে দিলে এটা কার্যকর হয়। মানে অন্যান্য চাকরিতে আছে না, রিজাইন করলে রিজাইন অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে, মানে রেজিগনেশন গ্রহণ করা হলো কি হলো না। কনস্টিটিউশনাল পদে ওইটা নাই। রেজিগনেশন দেওয়া মানে পাঠিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া মানে কার্যকর হবে। রাষ্ট্রপতি পদত্যাগপত্র জমা দেওয়ার পরে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই পদ শূন্য থাকবে না বলে জানান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিক। তিনি জানান, সংবিধানের ৫৪ অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে, রাষ্ট্রপতির পদত্যাগ করা এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মধ্যবর্তী এই সময়ে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পদত্যাগ করলে তার জায়গায় অন্য রাষ্ট্রপতি নির্বাচিত হবে। আর মাঝখানের সময়টা স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এটার ৫০ দিন লাগুক, ৮০ দিন লাগুক, যেটাই লাগুক, ওই সময়টা স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবে। ৫ বছরের মেয়াদ শেষের আগে রাষ্ট্রপতি পদত্যাগ করলে ওই পদ শূন্য থাকবে না। অস্থায়ী রাষ্ট্রপতি থাকবেন এবং সংসদের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করা হবে। তবে এই নির্বাচন ৯০ দিনের মধ্যে করতে হবে বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। সব নির্বাচন কিভাবে হয়, নির্বাচনের আগে নির্বাচনের শিডিউল হয় না, যে কোন তারিখ মনোনয়নপত্র জমা দেওয়া, মনোনয়নপত্র যাচাই বাছাই, তারপরে নির্বাচনের তারিখ, তাই তো? ওইভাবেই ইলেকশন কমিশন সময়সূচি ঘোষণা করবে এবং সময়সূচি হিসেবে অন্য সব নির্বাচনের মধ্যে এটা হবে। ওখানে অনলি পার্থক্য হলো এখানে ভোটার হলো ৩৫০ জন, মানে সংসদ সদস্যরা শপথ করে তবে দায়িত্ব শপথ করাবে স্পিকার, এটাও সংবিধানে বলা আছে। তবে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়ার কারণে ওই পদ শূন্য হলে মেয়াদ শেষের তারিখের আগে ৯০ দিন অথবা সর্বনিম্ন ৬০ দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে সংবিধানের ১২৩-এর ১ অনুচ্ছেদে বলা হয়েছে যে সংসদ রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে, সেই সংসদের মেয়াদ শেষ হওয়ার কারণে যদি রাষ্ট্রপতির পদ খালি হয়, তাহলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর নতুন সংসদের প্রথম বৈঠকের দিন থেকে ৩০ দিনের মধ্যে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন করতে হবে।